তো এই হলো আমার পেঁয়াজ রসুন ছাড়ার মেন কারণ। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বৃহস্পতিবার, আর আমি যেহেতু কোনো ব্লগ বানাইনি, আজকে ব্লগ ছাড়ার দিন, ওই জন্য হঠাৎ করে মাথায় ক্লিক করলো যে ব্লগ তো বানানো নেই, আজকে সন্ধ্যাবেলায় ব্লগ কি ছাড়বো। তো লাস্ট ডে ভেবেছিলাম যে রথের মেলায় যাবো। রথের মেলা কালকে ওয়েদারটা একটু স্টেবল ছিল, মিঠিকে বললাম যে তাহলে রথের মেলায় চল। ওর মেলা দেখার কোনো ইচ্ছা নেই, এক্সাইটমেন্ট নেই, কিছু না। আমরা ছোটোতে কিন্তু খুব উৎসাহিত থাকতাম। এই মোবাইল আর টিভির ভাইব্রেশনে এদের যে একটা এক্সাইটমেন্ট লেভেলটা খুব ডাউন করে দিয়েছে বাচ্চাগুলোর, সেটা বুঝতে পারছি। তো কালকে ভেবেছিলাম ব্লগ বানাবো, রথের মেলায় গিয়ে তো হলো না। তো আজকে সকাল থেকে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তা এখন বাজে প্রায় 11টা। আর আজকে হাট যেহেতু থাকে, হাট যাব একটু। আর সকাল থেকে হাট এখনো পর্যন্ত যেতে পারিনি, কারণ গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে ননস্টপ হয়েই যাচ্ছে। এখন একটু থেমেছে, ওই জন্য ভাবলাম টুক করে গিয়ে টুক করে নিয়ে চলে আসি। তো এখনো পর্যন্ত রান্না বান্না বসায়নি, আর আজকের রান্না কি হতে পারে আপনারা গেস করতে থাকুন। তার মধ্যে আমি টুক করে হাট থেকে ঘুরে চলে আসি। তো হাট বাজার করে চলে এসেছি, বৃষ্টিও ছেড়ে গেছে। এখন আবার হালকা দেখছি, এখন দেখছি আবার হালকা মানে রোদের মানে মেঘটা কাটছে, রোদের আভা আভা বেরোচ্ছে। মেঘ বৃষ্টি মানে হচ্ছে খিচড়ি। খিচড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই যে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি রেডি। এখানে বানালাম সয়াবিন পটল ঝুড়ি ঝুড়ি করে ভেজে, একটু সস দিয়ে আর মশলা দিয়ে ফ্রাই করে নিলাম। তো এবার বানাবো ক্যাপসিকামের বড়া ভাজবো, কারণ যেহেতু পেঁয়াজ ছেড়ে দিয়েছি ওই জন্য ক্যাপসিকামের বড়া ভাজবো। খুব কম তেলেই আমি তো বানাই, জানেনই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই মোটামুটি জানেন যে আমি একদম তেলে কঞ্জুসি করতে পিছু পা হই না। তো এগুলো হয়ে যাক, হলেই রান্না অলটান। দেখি কুমড়োনি, বেগুনির মতন কুমড়োনি ভাজবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আর কিছু করব না। লাস্ট 3 মাস হলো বৃন্দাবন থেকে ফেরার পর, মাসখানেকের মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দেখলাম ছেড়ে গেছে। মানে আমি ছেড়ে দিয়েছি এটা বলবো না, ছেড়ে গেছে। পেঁয়াজ রসুন ছাড়ার পিছনে কারণ কি অনেকেই জিজ্ঞাসা করে যে হঠাৎ করে পেঁয়াজ রসুনে ছেড়ে দিলে। ননভেজ তো খাওয়া ছেড়েই দিয়েছি গত 3 বছর হলো। আর পেঁয়াজ রসুনটা খেতাম, তো সেটাও আমার শ্রীজির কৃপাতে যাই হোক এই বৃন্দাবন থেকে আসার 1 মাসের মধ্যে, 1 মাসও হয়নি তার আগেই আমি পেঁয়াজ রসুন চলে গেছে লাইফ থেকে। সেটা মানে আমার শ্রীজির অসীম কৃপা ছাড়া তো সম্ভব ছিল না। আগে চিন্তা করতাম যে গুরু দীক্ষা নেওয়ার আগে তো পেঁয়াজ রসুন ছেড়ে দেওয়াটা পসিবল হবে কি হবে না। যদিও গুরুদেব বলেছেন যে পেঁয়াজ রসুনটা খারাপ কিছু না, কিন্তু তামসিক একটা গুণ আছে ওর মধ্যে। গুরুদেব বলেছেন যে যারা সাধক বা যারা দীক্ষা নেবে, একটা যে তুলসীর কণ্ঠি বাঁধার যে একটা প্রক্রিয়া আছে, সেটা পেঁয়াজ রসুন যারা পাবে তাদের কিন্তু সেই কণ্ঠি মালা ধারণ করার নিষেধ আছে। আর আমার সব থেকে মানে লোভনীয় জিনিস ওটা কণ্ঠি, সেই কণ্ঠিটার প্রতি খুব লোভ। তো ওই লোভের জন্যই পেঁয়াজ রসুনের এই জিনিসটা আমার লাইফ থেকে ত্যাগ হয়ে গেছে। তার জন্য আমি রিয়েলি তো আমি খুব খুশি তার জন্য। তো আমি ছেড়েছি বলবো না, কারণ শ্রীজির কৃপা ছাড়া কেউ কিছু করতেও পারে না, কেউ কিছু ছাড়তেও পারে না। তো তার কৃপা ছিল তাই ছাড়তে পেরেছি। এখনো অনেক কিছু নিজের মধ্যে বদগুণ অপগুণ অনেক কিছু আছে, সেগুলোও আমি জানি আমার শ্রীজির কৃপায় আমার ঠিক মধ্যে থেকে চলে যাবে। আমি সমর্পিত শ্রীজির কাছে। কোনো পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি এলেই তখনই নিজেকে মনে হয় যে সে যা করার যখন করবে, তাহলে আমি কেন ফালতু টেনশন নিচ্ছি। টেনশন তো নেওয়ার আমার উচিত না, কারণ আমি তো সর্বস্ব সমর্পণ করে দিয়েছি। তো যাই হোক এইরকম ব্যাপার। তো অনেকেই যারা জিজ্ঞাসা করেন যে হঠাৎ করে পেঁয়াজ রসুনটা কেন ছাড়লে, তো পেঁয়াজ রসুন এই কারণে ছেড়েছি। আর আমার বাইরে শুধু পেঁয়াজ রসুন ছাড়া না, আমাদের গুরুদেবের আদেশ আছে বাইরের কোনো কিছু খাবার খাওয়া যাবে না। যেখানে ননভেজ তৈরি হয় সেই সমস্ত জায়গায় তো মানে পা দেওয়া উচিত না। এবার সংসারে থেকে সেগুলো করলে তো হয় না, রিলেটিভদের সাথে তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো যাওয়া হবে ঠিকই, কিন্তু সেই তাদের হাঁড়ি বাসন কড়ায় আমার খাবার খাওয়া যাবে না। তো কিছু গুরুদেবের এই আজ্ঞাগুলো আমাকে মেনে চলতে হচ্ছে বা হবে। এই যে আমি গিয়েছিলাম রিসেন্ট আমার মায়ের কাছে, তখন আমি কি করেছিলাম, ওখানে গিয়ে নতুন বাসন, মায়ের তো মানে 2 সেট তো রাখাই থাকে,
তো সেই সমস্ত বাসন বার করি, সেই বাসনে রান্না হয়, শুধু আমার না, বাড়ির সবারই। যতদিন আমি এখানে থাকবো ততদিন তোরা এই নতুন বাসনে রান্না করে খা, তারপর আমি চলে যাওয়ার পর তোরা যে বাসনে খাবার রান্না করিস রেগুলার, সেই বাসন আবার নামাবি। আর যেখানেই যাব আমাকে এই প্রসেসটাই করতে হবে। আর গিয়ে যদি মনে হয় যে না ওখানে এই প্রসেসটা সম্ভব না, সেখানে আমার যাওয়া চলবেই না। সর্বপ্রথম হচ্ছে এই ব্যাপার, কারণ আমি যে রাস্তায় আমার গুরুর কৃপায় আর শ্রীজির কৃপায় যে রাস্তায় আমি এগোচ্ছি, সেই রাস্তা মানে পিছন দিকে আর ঘুরে আসার কোনো ব্যাপার নেই যে কেউ আমাকে বলছে ঠিক আছে খেয়ে নে বা করে নে, না। আর কারণ গুরুদেব বলেইছে যে এই যে হাওয়া বয়েছে, এই হাওয়ার মধ্যে যদি বয়ে যেতে পারলে তাহলে ভালো, আর নইলে উদ্ধার হওয়া মুশকিল আছে। আমি চাই উদ্ধার হতে। গুরুদেব হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন, আর আমরা হচ্ছি সেই বগিগুলোর ইঞ্জিন। যেখানে নিয়ে যাবে সেই বগিগুলো চুপচাপ, কোনো কাজ থাকে না, শুধু বগির মতন ঠিক গন্তব্যে পৌঁছে যায়। গুরুদেবের কথার উপর আমার মানে আমি অন্ধের মতন বিশ্বাস করি। আর প্রত্যেক শিষ্যের উচিত তার নিজের যে গুরুই হোক না কেন, তার গুরুর কথার উপর একদম দৃঢ় বিশ্বাস রেখে চলা উচিত। গুরুর কৃপা বল, শ্রীজির কৃপায় সেইভাবেই চলার চেষ্টা করছি। তো এই হলো আমার পেঁয়াজ রসুন ছাড়ার মেন কারণ। আর আশা করি এরপরে আর কেউ কিছু বলবেন না যে পেঁয়াজ রসুন কেন ছাড়লে। ওটার প্রতি লালসা থাকলে লালসা ত্যাগ করা সম্ভব না। নিজেদের মনকে জিজ্ঞাসা করুন যে কোনো কিছু খাবার হচ্ছে খুব লালসার জিনিস, তো সেগুলোকে হঠাৎ করে ত্যাগ করে দেওয়া, আবেগবশত হয়ে কোনো কিছু ত্যাগ করে দেওয়া, সেটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। এটা কোনো খেলাধুলো নয় বা কোনো কিছু নয় যে হঠাৎ করে ছেড়ে দিলাম, এটা হয় না। এটা অসীম ভগবানের কৃপা থাকে। তবে আজ এত বছর ধরে মানে জন্মানোর পর থেকে আমি পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খেয়ে আসছি। আমার জীব, আমার শরীর, আমার মন সমস্ত কিছু হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল। তো সেই হ্যাবিটটা ছাড়া হচ্ছে মারাত্মক ব্যাপার। তো আজ এতগুলো বছর, জীবনের অর্ধেকটা জীবন বোধহয় পার করে দিলাম এইসব অভক্ষ খাবারগুলো খেয়ে খেয়ে। তো এখন লাইফ থেকে এগুলো বেরিয়েছে, আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। তো আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। আর তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। বৃষ্টি মানেই সীমা ঘোষের খিচুড়ি ডে, একদম তাই। ঠাকুর সেবা থাকে, তারপরে সংসারের কাজ থাকে, হাট বাজার সর্বস্ব নিজেকে একা করতে হয়। রীতিমতো সকাল থেকে ফাইট মুড অন হয়ে যায়। ঘুম থেকে উঠে বিছানা থেকে পা মাটিতে রাখার সাথে সাথে ফাইট মুড অন। চলো তাড়াতাড়ি করতে থাকো। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখো নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর রাস্তায় কোথাও কেউ ঝামেলা করছে।